বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় কৃষক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি কৃষিবিদ রাজা মোহাম্মদ মাসুম। আজকে আপনাদের সাথে একটি বিষয় আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ফসলে জিঙ্কের ব্যবহার কতটা গুরুত্বপূর্ণ, বা এর প্রভাবে, এর অভাবে কী ধরনের ক্ষতি হতে পারে, বা এর অভাবজনিত লক্ষণগুলো কি, আমরা কখন ইউজ করব, সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই জানতে চেয়েছেন যদিও, যে ধান খেতে কখন চিলিটেড জিঙ্ক আমরা ইউজ করব, ইউজ করলে কখন ভালো হবে, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। তো প্রথমে অভাবজনিত কিছু লক্ষণ দেখি ফসলে। গাছের বা পাতাগুলো ছোট ছোট থাকবে, পাতার কিনারগুলো কুঁকড়ে যেতে পারে, পাতায় তামাটে বা মরচে পড়া দাগ এরকম দেখা যেতে পারে। তো এইগুলো প্রবলেমের কারণে কিন্তু আমরা বুঝে নিতে পারবো, যদি এই লক্ষণগুলো দেখা যায় যে এখানে জিঙ্কের প্রবলেম বা জিঙ্কের অভাব আছে। আর ধান ক্ষেতের ক্ষেত্রে ধানের পাতার মধ্যশিরা বরাবর সাদা দাগ পড়তে পারে, বা মরচে পড়া বাদামি দাগও থাকতে পারে। ধানের যে গাছের বৃদ্ধিটা অসম হবে, ও এক জায়গা দিয়ে দেখা যায় যে গাছ বড়, আরেক জায়গা দিয়ে ছোট, এরকম। আবার অনেক সময় গাছ বৃদ্ধিটা হচ্ছে না। এই প্রবলেমগুলো থাকলে বুঝবো যে এখানে জিঙ্কের প্রবলেম আছে, অভাবজনিত লক্ষণ আছে এগুলো। ঠিক আছে, তো এই প্রবলেমগুলো আমরা, জিঙ্কের অভাব আছে, সো আমরা জিঙ্ক অ্যাপ্লাই করব। ঠিক আছে, তো এইগুলো কিন্তু আপনার, যে গাছের পাতা অসম বা কী জন্য হচ্ছে, এগুলো পাতা ছোট হয়ে যাচ্ছে কেন, এগুলো একটু বলি। জিঙ্কটা সরাসরি ক্লোরোফিল উৎপন্নের সাথে জড়িত। সরাসরি ক্লোরোফিল উৎপন্ন হয় কোথায়? পাতায়। পাতায় ক্লোরোফিল যখন উৎপন্ন হবে, ক্লোরোফিলের কাজ কি? গাছের পাতা ক্লোরোফিলের মাধ্যমে খাদ্য উৎপন্ন করে। গাছের যে প্রয়োজনীয় যে খাদ্য, সেটা কিন্তু পাতার মাধ্যমে উৎপন্ন হয়, আর পাতা ক্লোরোফিলের মাধ্যমে সেটা উৎপন্ন করে। তো ক্লোরোফিল যদি উৎপন্ন না হয় জিঙ্কের অভাবে, পাতা তো আর খাদ্য তৈরি করতে পারবে না। যে গাছের যে খাদ্য প্রয়োজন হয়, সেটা কিন্তু আর গাছ প্রোভাইড করতে বা সাপ্লাই করতে পারছে না। আলটিমেটলি গাছটা কিন্তু বৃদ্ধিটা বন্ধ হয়ে যাবে, পাতার আকার বা ছোট থাকবে। গাছের যে শারীরবৃত্তীয় কাজ, সেটা কিন্তু সে সঠিক করতে পারবে না। আলটিমেটলি সেটা ফলনে ইফেক্ট পড়বে, ফলনটা হবে না সেখান থেকে। আমরা যেটা আশা করব, সেই ফলনটা কিন্তু সেখান থেকে আসবে না। সো এই প্রবলেমগুলো কিন্তু জিঙ্কের অভাবে হয়ে থাকে। আর ধান ক্ষেত্রে তৈরি করতে পারছে না, আলটিমেটলি সেটার পরিপক্কতা দেরিতে আসবে, ধানে চিটার পরিমাণ বাড়বে, ফুল ঝরে যাবে, ফুলগুলো সবগুলো ধানে পরিণত হবে না। এই প্রবলেমগুলো আবার, এই যে এখন যে আরেকটা আছে জিঙ্কের, যে জিঙ্ক গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা, অঙ্কুরোদ্গম ক্ষমতা এগুলো বৃদ্ধি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ইভেন এই যে কম তাপমাত্রা সহ্য করার ক্যাপাসিটি, এটা কিন্তু জিঙ্কের কারণে গাছ পেয়ে থাকে। এখন যে তাপমাত্রা অনেক কম, এই কম তাপমাত্রা কিন্তু সব গাছ সহ্য করতে পারে না। তো এই ধান ক্ষেতের ক্ষেত্রে কিন্তু এই কম তাপমাত্রা সহ্য করার ক্যাপাসিটিটা তৈরি করে জিঙ্কের কারণে। সো জিঙ্কের অভাব হলে কিন্তু এই প্রবলেমটা, এই ক্যাপাসিটিটা কিন্তু গাছ হারিয়ে ফেলবে, আলটিমেটলি গাছের উপর ইম্প্যাক্ট পড়বে, ফলন একবারই বন্ধ হয়ে যাবে। সো এই জিঙ্কের অভাবজনিত এই কারণগুলো যদি থাকে, তাহলে আমরা জিঙ্ক এখানে, তো নর্মালি ধান খেতে জিঙ্ক ব্যবহার করা হয় দুই ভাগে, দুইটা ফর্মেটে আমরা পেয়ে থাকি। একটা জিঙ্ক সালফেট, আর একটা সিলিটেড জিঙ্ক, যেটা ফোলিয়ার স্প্রে। আর যে মাটিতেও প্রয়োগ করা যায়, তবে জিঙ্ক সালফেটটা সেটা জমি তৈরির ক্ষেত্রেই, জমি তৈরির সময় ইউজ করে অনেকে। হ্যাঁ, আবার অনেকে কী করে, প্রথমে ইউরিয়া যে উপরি প্রয়োগ হয় তখন স্প্রে করা হয়। তো নর্মালি কেন আমরা জমি তৈরির সময় ইউজ করেন অনেকে, কারণ জমি তৈরির সময় টিএসপি ডিএপি ইউজ করা হয়। তো টিএসপি ডিএপির সাথে বা ফসফেট জাতীয় সারের সাথে দস্তা কখনো ইউজ করা যাবে না। এই জন্য এটাও ইউরিয়ার সাথে উপরি প্রয়োগ হিসেবে ইউজ করা হয়। ঠিক আছে, আর চিলেটেড জিঙ্ক আমরা স্প্রে করব পাতায়, গাছের যেটা ইফেক্টিভ বেশি হয়, ফলিয়ার স্প্রেটা, চিলেটেড জিঙ্কের আমরা ফলিয়ার স্প্রে করে থাকি। তো এটা কখন করব? ধানের চারা রোপণের 20 থেকে 21 দিনের মধ্যে একবার আমরা স্প্রে করে দিতে পারি। আবার একটা হলো 40 দিন পরে বা 45 দিন পরে আরেকবার স্প্রে করে দিতে পারি। প্রতি বিঘার জন্য 17 গ্রাম 40 লিটার পানিতে গুলিয়ে সেটা স্প্রে করে দিতে পারবো। তাহলে গাছের যে দস্তার যে অভাবজনিত প্রবলেম, সেগুলো কিন্তু আমরা রিগেইন করতে পারবো আশা করি। আর একটু প্রবলেম হলো যে চিটা হয়, চিটা কিন্তু আর হবে না। গাছের যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, গাছের অঙ্কুরোদ ক্ষমতা বৃদ্ধি পাবে, ফুল বেশি আসবে, সেগুলো আবার দানায় পরিণত হবে, চিটা আর হবে না। আলটিমেটলি ফলনটা কিন্তু বেড়ে যাচ্ছে। ঠিক আছে, আবার যদি আমরা শীষ আসার, পুরো জমিতে 8 থেকে 10% শীষ আসছে, এই সময় যদি আমরা একটা স্প্রে করে দিই চিলিটেড জিঙ্ক, তাহলে কিন্তু ফলন 2 থেকে 3 গুণ বেশি পাওয়া যাবে ধানের ক্ষেত্রে। সো আশা করি আপনারা এই বিষয়গুলো আপনাদের জন্য খুবই উপকারে আসবে, সেই বিষয়ে আপনাদেরকে সহযোগিতা করবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।